সৈকত, মঞ্চ তৈরির কাজের অগ্রগতি এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আসবেন এবং আপনি জানেন যে 300 এই এলাকাতে যে এই মঞ্চ থেকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু গতকালকে শুরু হয়েছে এবং সময় যত গড়াচ্ছে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তত বাড়ছে। তাদের সেই অপেক্ষা, তাদের সেই কাঙ্ক্ষিত সময় যে এখানে এসে তারা আবার কিন্তু সকল তার আশা এবং তিনি আসবেন সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। নেতা কর্মীরা যাতে কোনোভাবেই মূল করতে না পারে, বিশেষ করে পুলিশ রয়েছে। পুলিশের যে আশাপাশি নিরাপত্তা বাহিনী ছাড়াও বিএনপির যে নিজস্ব নিরাপত্তা সবকিছুই কিন্তু এই পুরো মঞ্চটির নিরাপত্তার দায়িত্বে জোরদার রয়েছে এবং মঞ্চের কাজ কিন্তু প্রায় একেবারেই শেষ পর্যায়ে। মঞ্চের যে আরো শিক্ষার যে কাজগুলো রয়েছে, এখন লাইটিং এর কাজ বা অন্যান্য বৈদ্যুতিক যে কাজ, ইলেকট্রিক কাজ করা হচ্ছে এবং আপনারা জানেন এই মঞ্চটি এবং একটি অংশ দিয়ে মানুষ চলাচল করছে। এর জন্য যাতে গাড়ি চলাচল করতে পারে এই বিষয়গুলো পক্ষ থেকে যারা মঞ্চের দায়িত্বে আছে তারা খুব দেখাশোনা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে যারা মঞ্চের দায়িত্বে আছে তারা বারবারই বলছেন যে এই গাড়ি যাতে নির্বিঘ্নে যেতে পারে। যারা এখন পর্যন্ত দর্শক এখানে এসেছেন, যারা বিএনপি নেতাকর্মীরা এসেছেন, তাদেরকে বলছেন তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, তারা যাতে ধৈর্যের নিয়ম অনুযায়ী এবং নিরাপত্তা সুন্দরভাবে থাকেন। সবকিছু কিন্তু বিএনপির এই মঞ্চ থেকে বলা হচ্ছে এবং দূর দূরান্ত থেকে ঢাকার বাইরের যারা নেতাকর্মীরা আসছেন তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্দীপনা এবং তারা এখানেই সারা রাত অবস্থান করবেন এবং তারা বলছেন যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম সৈকতের মাধ্যমে যে রাজধানীর 300 ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা স্থলে সেখানে লোকারণ্য একদিন আগেই, এবং সেই খবরই জানাচ্ছিলেন। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব।